ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. প্রত্যেককে হিলিং এনার্জি সেন্ড করছি, কারণ সৌভাগ্যের ঢেউ আসছে। অপার প্রেম সমুদ্র কিংবা ভালোবাসা কিংবা অন্য ধরনের অ্যাচিভমেন্ট সাকসেস আপনার লাইফে ধরা দিতে চলেছে। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। জেনারেল কালেকটিভ, টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। 21 আগস্ট আজকে, 21 তারিখে আমি রিডিং করছি, এটা 2024-এ। যাদের আজকে জন্মদিন বা দিনটি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ, তাদেরকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, মানসিকভাবে দৃঢ় থাকুন এবং জীবনে উন্নতির ধারা অব্যাহত থাকুক, এই প্রার্থনা নিয়েই আজকে রিডিং শুরু করব। গুড এনার্জি প্রত্যেকেই বলবো যে ডেফিনেটলি যাদের ছোট্ট একটি ভালোবাসার আদর আবদার মোহময়ী মানসিকতা ছুঁয়ে যাবে, স্পর্শ করে যাবে, তাদের কাছেই এনার্জি পৌঁছাবে, কারণ এনার্জি এক্সচেঞ্জটা সেভাবেই হয়। প্রথমেই দেখুন যে কার্ডটি এসছে, সিগনিফিকেটের কার্ড, দিস ইজ আ গাইডেন্স। অর্থাৎ কিনা এখানে ইউনিভার্সের তরফ থেকে আপনাকে কোনো রকমভাবে বার্তা প্রেরণ করা হচ্ছে। কসমিক ভিশন, যেটা আজকে প্রচণ্ড শার্প, তীক্ষ্ণ, প্রবল। আমি এখানে কাউকে দেখছি কোনো রকম চাকরি বা কোনো রকম বড় কিছুর জন্য আমরা যেরকম ফর্ম ফিল আপ করি, সাবমিট করি, ডকুমেন্টস ফিল আপ করি, মানে অনেক কিছু বড় হতে পারে, আপনার বিদেশ যাত্রা হতে পারে, আপনার চাকরির প্রমোশনের জন্য কোনো কিছু রিলেটেড, ঠিক আছে, কোনো কিছু গ্রেটার, বা হতে পারে আপনি কোনো ট্রাভেল করতে কোথাও যাচ্ছেন, কোনো ভ্যাকেশন এনজয় করতে যাচ্ছেন, বা এটা এমন হতে পারে বিয়ের রেজিস্ট্রি ফর্ম, বৈবাহিক সম্পর্কের রেজিস্ট্রি ফর্ম, বা এমন এখানে অনেকেই আছেন হয়তো যারা দত্তক নিতে পারেন শিশু, এরকম বিষয়বস্তু, মানে যেখানে কিছু পেপারস ওয়ার্ক নিডেড, বা হতে পারে আপনার দোকানের কোনো রেজিস্ট্রি, বাড়ির জমি জায়গার সম্পত্তি কোনো কিছুর রিলেটেড সামথিং, ঠিক আছে, ইটস এ গুড কাইন্ড অফ নিউজ। বা এখানে ধরুন আমি অনেকের যেটা দেখছি সেটা হচ্ছে জিম ট্রেনার, তারপর হচ্ছে ফিজিক্যাল ফিটনেস নিডেড, সামথিং লাইক দ্যাট। কেউ যোগা প্র্যাকটিশনার, কেউ নিউট্রিশন ডায়েটিশিয়ানের কাছে গিয়ে যাচ্ছেন, তিনি আপনাকে লিখে দিচ্ছেন যে এই জিনিসগুলো ফলো করুন, বা এইভাবে আমি এখানে প্রচুর মানুষকে দেখছি একটা নতুন রকম হেলদি লাইফস্টাইল নিজের মানে অ্যাড করতে। আপনারা অনেকেই এখানে মানে কোনো রকম কেমিক্যাল প্রোডাক্ট ছেড়ে ন্যাচারাল প্রোডাক্ট, অ্যারোমা থেরাপি, এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, বা এখানে হয়তো এমন কেউ রয়েছেন যিনি অ্যারোমা থেরাপি নিয়ে ভবিষ্যতে কিছু কাজ করতে চান, ঠিক আছে, স্পা, অ্যারোমা, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে, তো সামথিং লাইক দ্যাট, এরকম কোনো আসছে, এবং সেটা খুব সুন্দর, মানে প্রকৃতির সাথে কোথাও নতুন করে আবার নিজেকে মিলিয়ে মিশিয়ে, ঠিক আছে, নিজের জীবনী শক্তি, নিজের প্রাণ শক্তিকে একটা অন্য রকম উন্নীত পর্যায়ে নিয়ে যাওয়ার একটা সার্থক প্রচেষ্টা আপনার জীবনে আসতে চলেছে। এবার এগুলো আপনার সব কিছুর ওপরেই প্রভাব ফেলবে, আপনার দৈনন্দিন যে জীবনে, আপনার প্রেমজ জীবনে, আপনার সন্তানদের লাইফের একাগ্রতা। আমি এখানে কাউকে দেখছি কেউ কোনো রকম ন্যাশনাল খেলতে যাচ্ছেন, ঠিক আছে, টেবিল টেনিস হতে পারে, দাবা হতে পারে, জিমন্যাস্টিক হতে পারে, কেউ তার মা বাবাকে বলছে যে আমাদের কম্পিটিশন আছে, আমাদের স্কুলে কোনো রকম হয়তো ওটাকে কি বলে ফাংশন হতে পারে, যেখানে কোনো ড্রামা হয়তো করা হলো, কেউ এখানে কস্টিউম হায়ার করছেন, সেই থাকে না বিভিন্ন রকম প্রোগ্রামের জন্য যে কস্টিউম হায়ার করা হয়, কেউ হয়তো কোনো কিছু হয়েছে পার্টিকুলার, কেউ হয়তো সিন্ড্রেলা হয়েছে, বা কেউ হয়তো শ্রীরামচন্দ্রের হনুমানজি, এরকম সামথিং লাইক দ্যাট, সেই ধরনের ভিশনগুলো আজকে খুব স্ট্রং। তারপরে সেকেন্ড কার্ডটা দেখুন এসছে প্রসপারিটি। অবভিয়াসলি প্রত্যেককে বলবো ওয়েলকাম করতে, ডেফিনেটলি আপনাদের লাইফে একটা নতুন রকম প্রাচুর্যতা কিন্তু আসবে। হ্যাঁ, এটা তার মানে সমানুপাতিক ব্যস্তানুপাতিক অঙ্ক আমরা করেছি, তো সমানুপাতিকভাবে আপনার পরিশ্রমও বাড়বে, এবং সেখানে আপনার প্রচেষ্টাকেও আমি দ্বিগুণ হতে দেখছি, কারণ আপনি উৎসাহ পাবেন। অনেক দিন ধরে কোনো কাজের ভেতরে নিজেকে নিমজ্জিত রেখে যারা ভেবেছিলেন যে চলো এই কাজটাকে আমি এত কষ্ট করে করছি, এই কাজটা থেকে কি সত্যি ফ্রুটফুল রেজাল্ট আমার আসছে, কোথাও একটা ক্লান্তিকর পরিস্থিতি, তাদেরকে বলছি ডেফিনেটলি আপনারা কোনো পজিটিভ চেঞ্জ দেখতে পাবেন, এবং সেটা আপনাদেরকে অনুপ্রেরণা এবং উৎসাহ দেবে
যাতে আপনি সেই কাজটিকে চালিয়ে যেতে পারেন, যাতে সেই প্রচেষ্টাটাকে আপনি চালিয়ে যেতে পারেন এবং নতুন কোনো আইডিয়া ফ্লারিশের মাধ্যমে তাকে আরও এক ধাপ উন্নতির দিকে নিয়ে যেতে পারেন, এরকম সিচুয়েশন কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে আছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে আপনারা জানেন একাগ্রতা, মনোযোগ। আমি আগেই বললাম, আমি এখন অনেক মানুষকে দেখছি মানে 1.5-2 বছর আগে কোনো কাজ শুরু করেছে, বা অলরেডি যারা কোনো রকম শিক্ষা বা এমন কোনো কিছুর সঙ্গে যুক্ত যেখানে কনসেন্ট্রেশনটা মারাত্মক লাগে, মানে প্রচণ্ড পরিমাণে, হ্যাঁ, মানে সেই বলেন যে সায়েন্টিস্ট লেভেলের, রিসার্চ লেভেলের একটা বিষয়বস্তু, ওই রকম কোনো কিছুর সঙ্গে জুড়ে যাওয়া বা ওই রকম কোনো কিছু আউটকাম আসা। এবং দেখুন এখানে পরের কার্ডটি যেটা আছে সেটা হচ্ছে পজিটিভ আউটলুক, অর্থাৎ কিনা একটা ধনাত্মক শক্তির আগমন হচ্ছে। সেই ধনাত্মক শক্তি আপনার জীবনের প্রত্যেকটি ধাপকে একটা মানে এনলাইটমেন্ট এনার্জিতে পরিণত করছে। কোথাও একটা দ্বিধা দ্বন্দ্ব, কোথাও একটা কুয়াশাগ্রস্ত ফগি মানে চিন্তাধারা, যেটার একটা স্বচ্ছভাবে আপনি বুঝে উঠতে পারছিলেন না যে আপনাকে পার্টিকুলার এইভাবেই এগোনো উচিত। কারণ যেহেতু প্রথমেই সিগনিফিকেটর আর হার্ট অফ দ্য ম্যাটার কার্ডটি গাইডেন্স এসছে, তো অবভিয়াসলি আপনারা ইউনিভার্সের ওপরে একটু ভরসা রাখুন। আপনাদের নিজস্ব আত্মবিশ্বাস যেন কোনো অংশে কোনো জায়গায় কমতি না থাকে। যেরকমই লাইফের সিচুয়েশন হোক না কেন, আপনারা কিন্তু উন্নতির অন্য রকম অগ্রগতিতে কিন্তু একটা পা রাখতে চলেছেন। আর আমাদের আগেই বলে রাখি, আমাদের আই থিঙ্ক এই অমাবস্যা যেটা আসছে আপকামিং, সেটা মনে হয় কৌশিকী অমাবস্যা, এবং আমরা প্রত্যেকেই জানি গণেশ চতুর্থী আসছে। তো আগামীকাল থেকে আমি কিন্তু এবার চ্যানেলে ছোট ছোট কিছু উপায় নিয়ে আসবো গ্রহ গোচরের অনুযায়ী, মানে যেই গ্রহ গোচরগুলো চলছে। আমরা জানি এই সময় শনি সমসপ্তম যোগ একটা চলছে, ত্রিগ্রহী যোগও আছে। যাই হোক, সেটাতে ছোট কিছু রেমেডি আপনাদেরকে প্রত্যেক দিন বলবো। তবে যেহেতু গণেশ চতুর্থী আসছে আমরা প্রত্যেকেই জানি, তো সবাই কিন্তু আপনারা পাঠ করতে পারেন, গণেশ সংকটনাশম তো স্তোত্রম পাঠ করতে পারেন, ঠিক আছে, বা গণেশজির নাম আপনারা উচ্চারণ করতে পারেন যে কোনো জায়গায় যাওয়ার আগে। বা এমনিতেও আমি বলেছি যে শনি গ্রহের 10টি নাম সবসময় কাজে যাওয়ার আগে, কোনো মিটিং রয়েছে, কোনো জায়গায় কোনো মানে ইম্পর্টেন্ট কোনো কাজের জন্য বেরোচ্ছেন, সবসময় স্মরণ করে বেরোবেন। এটা কিন্তু আপনাদের লাইফে অনেকটা ভালো প্রভাব ফেলবে এবং সফলতা বৃদ্ধি করবে, এবং সেই সফলতা কিন্তু আপনাকে কি দেবে, সুনাম এবং সুখ্যাতি। তো এবার আপনার থার্ড পার্টি সিচুয়েশানই থাকুক আর যে শত্রু লাচানাচি ধাপাধাপি লাফালাফি ঝাপাঝাপি যাই করুক না কেন, তারা কিন্তু কোথাও বুঝে যাবে ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড, পরিষ্কার কথা। তারপরে দেখি কি সিচুয়েশান আছে। ওকে, আচ্ছা, গাইডেন্স, প্রসপারিটি, কনসেন্ট্রেশন অ্যান্ড পজিটিভ আউটলুক। ওকে, আচ্ছা, মাই গুডনেস, বলতে বলতে প্রোটেকশন, ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড। ও মাই ফাইটার্স, মাই বিলাভেড ভলকানো আর্মি, আই রেসপেক্ট ইউ গাইজ। এখানে দেখুন, এখানে ঈশ্বর আপনাকে বলছে আর কোনো দ্বিধাদ্বন্দ্বের ভেতরে নিজেকে জড়িত রাখতে না। নতুন রিলেশনশিপ শুরু করতে চাচ্ছেন, নতুন কাজ শুরু করতে চাচ্ছেন, পাস্টের কোনো টক্সিক এনার্জিকে টাটা বাই বাই বলতে চাচ্ছেন, দিস ইজ দ্য টাইম। দিস ইজ লিও সিজন। এই সময় আমাদের ফিমেল এবং ম্যাসকুলাইন যারা এনার্জি, যেটাকে আমরা বলি আর কি, ঠিক আছে, ফেমিনাইন মানে ডিভাইন কসমিক যে এনার্জিটা, ফেমিনাইন এনার্জি এই সময় কনভার্ট ইনটু সাম কাইন্ড অফ অ্যাকশন ওরিয়েন্টেড হয়। এবং এই লিও সিজনে যেটা ম্যাসকুলাইন এনার্জি, তার ভেতরে নার্চারিং প্রোটেক্টিং ক্যারেক্টার ডেভেলপ হয়। দিস ইজ কসমিক এফেক্ট। এটা সর্বক্ষেত্রে হবে, আপনি যে রাশির মানুষই হন না কেন, যেহেতু জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য, সকলের জন্য, সর্বজনবিদিত এই সময় এনার্জি কিন্তু এইভাবে কাজ করে, ঠিক আছে। ফেমিনাইন এনার্জি এই সময় অনেক বেশি অ্যাকশন ওরিয়েন্টেড, এবং ম্যাসকুলাইন এনার্জি অনেকটা প্রোটেক্টার, অনেকটা নারিশিং, অনেকটা নার্চারিং ক্যারেক্টারে উপনীত হয়। লিও সিজন কিন্তু অনগোয়িং। ওকে, প্রমিস টু দ্য ফিউচার, আপনি আপনার ভবিষ্যতের জন্য যে ধরনের প্রমিসিং বা আপনার ভিশন বোর্ড, যেগুলো আপনি ঠিক করেছিলেন, যেগুলো আপনি নির্ধারণ করেছিলেন যে হ্যাঁ আমি এইভাবে চলবো, আমার ভবিষ্যৎকে আমি এইভাবে দেখতে চাই, আমার বর্তমানের প্রত্যেকটা প্রচেষ্টাকে আমি এইরকমভাবে রূপ দিতে চাই, দিস ইজ দ্য টাইম। This is the time. Action needed. Maybe some kind of mental rest and peace also needed. আমি অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা একটু মানসিক কোথাও একটা শান্তির জায়গাটা একটু দরকার। তো সেক্ষেত্রে প্রত্যেককে আমি মানে এর আর কোনো দ্বিতীয় উপায় নেই, সেটা হচ্ছে যে যাকে মানেন, ইয়োর হাইয়ার সোর্স, মন্ত্রপাঠ,
মানে স্পষ্ট উচ্চারণ, নাদ যেন একদম নাভি থেকে আসে, একেবারে স্পষ্ট উচ্চারণ, যেটা আমাদের ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনকে অনেক হাই করবে, সেই জিনিসটা প্রত্যেককে দরকার একটা উদ্দীপিত করার। এই জিনিসটা কিন্তু প্র্যাকটিসে প্রত্যেক দিন আমাদেরকে রাখতে হবে। দৈনন্দিন জীবনে এটা একটা ওতপ্রোত অঙ্গ হিসেবে জড়িয়ে নিতে হবে। কিছুটা টাইম বের করে কিন্তু অবভিয়াসলি এই সিচুয়েশনটা আপনাদের লাইফে আসতে হবে। ডিটারমিনেশন, দৃঢ়তা, অ্যান্ড দ্য বটম অফ দ্য ডেক ফুলফিলমেন্ট। মাই গুডনেস, ইটস সো বিউটিফুল। পরিপূর্ণতা, যা দৃঢ়তার অঙ্গীকারবদ্ধ স্বরূপ হিসেবে আপনার সামনে প্রকাশিত হচ্ছে, সেই রকম কোনো বিষয়বস্তু। আমি আগেই বলেছি এনার্জেটিক মুভমেন্ট, এখানে দারুণভাবে একটা মানে শক্তির যে বলে শক্তি কোষ বা যেখান থেকে আমাদের শক্তির উৎস তৈরি হয়, সেইখানে কিন্তু একটা মানে কি বলবো মানে প্রভাব, ঢেউয়ের মতন, সমুদ্রের ঢেউয়ে দেখবেন গর্জন থাকে, সমুদ্রের ঢেউ গর্জন থাকে, সেই সমুদ্রের ঢেউকে যখন আপনি স্পর্শ করেন, সেখানে আপনি কোনো কাঠিন্য অনুভব করেন, তো কোমলতা যখন গর্জন করে, কোমলতা যখন একটা টক্সিসিটির ধ্বংসের প্রতীক হয়, সেই রকম জিনিস। আশা করি বোঝাতে পারছি। সমুদ্রের ফেনা বা সমুদ্রের ঢেউকে স্পর্শ করলে কোনো কঠিনতা অনুভব করা যায় না, কিন্তু তার যে প্রাবল্য, তার যে প্রখরতা, সেই প্রখরতা অনেক কিছুকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। তো আপনার ডিভাইন, আপনার দিব্য যে প্রখরতা, যেহেতু ইউ আর প্রোটেক্টেড বাই ডিভাইন, বাই গড, বা ইটস এ কসমিক ব্লেসিং, ইউনিভার্স ব্লেসিং দিচ্ছে, বা আপনার অ্যানসেস্টার ব্লেসিং, বা আপনার গুড কর্মা, পরিষ্কার কথা, আপনার শুভ কর্ম, সেই কর্ম কোথাও যেন একটা হুঙ্কার দিয়ে বলছে যে এবার প্রাপ্তির সময়, এবার ন্যায্য প্রাপ্তির সময়, সেই সিচুয়েশন। এনার্জেটিক মুভমেন্ট। অন্য একটা ডেক থেকে একটু ক্ল্যারিফিকেশন করব কোন রাশির মানুষজন, হ্যাঁ একটু ক্ল্যারিফিকেশন করি। রাশি তো সকলের ক্ষেত্রেই, বাট এনার্জেটিক্যালি কি বিষয়বস্তু আসছে। ওয়াও, দেখুন কার্ডটা সরালাম, ইনোসেন্স, সরলতা। আপনার সরলতা আপনার সব থেকে বড় শক্তি। কেউ যদি মনে করেছে যে আপনার সরলতা মানে দুর্বলতা, আবর্জনায় তার ব্রেন পড়ে গেছে। কি বলি বলুন তো, কি বলি। ইমোশনালি অনেকেই আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, কারণ আপনি কিন্তু এখন একটা অন্য রকম শক্তির আধার, আপনি কিন্তু একটা এখন অন্য রকম। দেখুন, যার কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ডিভাইন ব্লেসিং আছে এবং সে সেটাকে উপলব্ধি করে দাম্ভিক নয়, কৃতজ্ঞতা প্রকাশে ব্যস্ত, এবং সে সেটাকে পজিটিভভাবে নিজের লাইফে আরোপিত করতে চায়, এই ধরনের জিনিসের ওপরে কিন্তু অনেকের, বুঝেছেন তো, তো সেই সিচুয়েশান। তো আপনার হতে পারে কোনো পাস্ট পার্সন, হতে পারে কোনো টক্সিক সিচুয়েশনের কোনো মানুষজন আপনাকে আবার নতুন করে অ্যাপ্রোচ করতে পারে, বা কেউ হয়তো আপনাকে হয়তো এটা বলতে পারে যে আপনার এনার্জি তার কাছে খুব ফ্রুটফুল। পরিষ্কার কথা, মোদ্দা কথা যেটা বলি, আপনার এনার্জি কারোর কাছে প্রচণ্ড পরিমাণে ফ্রুটফুল, এবং সে কখনো চায় না যে আপনার এনার্জি তার লাইফ থেকে দূরে সরে যাক। ঠিক আছে, আপনার এনার্জি তার লাইফ থেকে দূরে সরে যাওয়া মানে তার নিজেরই কোনো কিছু একটা মানে ল্যাক অফ হয়ে যাওয়া। তো আপনি কাউকে সাহায্য করতেই পারেন, কিন্তু তার মানে এই নয় যে কোনো অকৃতজ্ঞ একটা নেগেটিভ উপস্থিতি কন্টিনিউ আপনাকে ড্রেনেজ করে যাবে, আর আপনি কোথাও নিজেকে একটা সঠিক জায়গায় উপনীত করার চেষ্টায় ব্যর্থ হবেন। আশা করি আমি বোঝাতে পারছি হোয়াট কাইন্ড অফ ভাইব। ওকে, বা এখানে যেগুলো থাকে কোনো রকম নিম্নোক্ত বিষয়, তন্ত্রক্রিয়া বিষয়বস্তু, যাতে আপনার অগ্রগতিকে কোথাও, আপনার প্রচেষ্টাকে কোথাও একটা থামানো যায়, দমানো যায়, নেগেটিভভাবে কন্ট্রোল করা যায়, সেই রকম কোনো সিচুয়েশন। ঠিক আছে, তো সেই সব ঘটনা। দেখুন, চাইল্ড লাইক ইনোসেন্স অনেকেরই আছে। এখানে সন্তান প্রাপ্তিতে যদি কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন আপনি হয়ে থাকেন, ঠিক আছে, নেক্সট ওয়ান মুন ফেজ, ঠিক আছে, অর্থাৎ কিনা অমাবস্যা থেকে পূর্ণিমা, এই যে টাইমটা যাবে, এই টাইমটার মধ্যে বা এই টাইমের পর থেকে হতে পারে আপনার লাইফে সেই রকম পরিস্থিতি বা যোগ তৈরি হলো। ঠিক আছে, এখানে সন্তান প্রাপ্তির যোগ কিন্তু আমি আসতে দেখছি। জার্নি, আমি আগেই বলেছি কোনো রকম ভ্যাকেশন বা এটা স্পিরিচুয়াল ইওর ইন্টারনাল জার্নি হতে পারে, যেটা আমাদের সোল লেভেলে
যেটা আমাদের কসমিক লেভেলে, যেটা আমাদের স্পিরিচুয়াল লেভেলে হয় সেরকম কোনো, অথবা এখানে অন্যরকম যাত্রা। এতদিন আপনি কি হয়ে বেঁচেছেন, হয়তো যে নতুনভাবে মা হচ্ছে তার তো একটা জার্নি, যে নতুন বাবা হচ্ছে তার একটা জার্নি, আপনি অফিসে হয়তো হেড অফ দ্য এইচওডি হলেন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হলেন, বা পার্টিকুলার যে চাকরির চেষ্টা আপনি করছিলেন, ঠিক আছে, সেই চাকরির ক্ষেত্রে একটা কোনো কিছু হয়ে ওঠা, অর্থাৎ কিনা দায়িত্ব পাওয়ার জন্য বা দায়িত্ব পাওয়ার জন্য আপনার অন্যরকম কেউ হয়ে ওঠা, সেই বিষয়বস্তু কিন্তু এখানে যথেষ্টভাবে ফ্লারিশ হচ্ছে। এখানে প্রত্যেককেই বলবো নিজের হেলথ রিলেটেড কোনো কিছু যদি মনে হয় যে হ্যাঁ আপনার ডক্টরের কাছে ভিজিট করা দরকার, বা ইউ নিড সাম কাইন্ড অফ ডায়াগনোসিস অর এনি কাইন্ড অফ মেডিসিনাল হেল্প, অবভিয়াসলি সেই জিনিসটা কিন্তু মানে ফেলে রাখবেন না, ঠিক আছে। হেলথ রিলেটেড কোনো ইস্যু যদি কেউ ফেস করেন, ডেফিনেটলি তাকে বলবো যে আগে ওটাকে অবহেলা না করে এগিয়ে যাওয়ার জন্য। তো কেউ আপনাকে এমন হতে পারে যে এক সময় উপেক্ষা করেছিল, সেই উপেক্ষা করার ফল সে পাবে। 555 pop out in my phone. It's a yes. It's a yes. একদম একদম 9 of Pentacles এর এনার্জি আছে এখানে, 9 of Earth আর কি, ঠিক আছে, একটু দেখে নিই। 9 of Earth এনার্জি, থার্ড আই ওপেন, ওকে, ভূমিতত্ত্বের কার্ড, টরাস ভার্গো ক্যাপ্রিকর্নের কার্ড আছে এখানে। তো সেরকম কোনো বিষয়বস্তু, অর্থাৎ কিনা কেউ আপনার প্রতি নতুন করে হয়তো আকর্ষণ অনুভব করলো, কেউ আপনাকে নিয়ে অন্যরকমভাবে নিজের জীবনটা হয়তো কল্পনা করেছিল, সেটা হয়তো তার ফুলফিল হয়নি, সেটা নিয়ে কারুর আফসোস রয়েছে, সেই আফসোসের জায়গা থেকে কেউ আপনাকে নতুন করে হয়তো অ্যাপ্রোচ করতে পারে, বিকজ দে নো they lost the gem. It's a yes. It's a yes. 3 of Swords এর energy. Someone continue try to find something, find solution, or maybe তারা নিজেদের কোনো ইলিউশনে স্টাক হয়ে আছে, বা কেউ থার্ড পার্টি দ্বারা প্রচণ্ড পরিমাণে ইরিটেট ফিল করছে, অথবা কেউ কোনো রকম কারুর বাড়িতে যদি কোনো রকম টক্সিক নার্সিসিস্টিক কোনো মেম্বার থেকে থাকে, নেগেটিভ ইনফ্লুয়েন্সের ভেতরে থেকে থাকে, দে জাস্ট ট্রাই টু ফাইন্ড আ ওয়ে। সামওয়ান, লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস এনার্জি এখানে আসছে, বা কারুর কোনো রকম মানে ব্যাঘাত সৃষ্টিকারী, উৎপাত সৃষ্টিকারী কোনো রকম নেগেটিভ সত্য সে যে চেয়েছিল অনেক দিন ধরে চাপা পড়ে থাকুক, ঠিক আছে, আপনার প্রতি কেউ হয়তো কোনো একটা সময় দুর্ব্যবহার করেছে, অথচ আপনি কি রিয়াকশান করেছেন তার ওপরে অশান্তিটা কেউ স্টার্ট করেছিল, আপনার ফ্যামিলি মেম্বার বা কাজের ক্ষেত্রে, হোয়াট এভার, টেক হোয়াট রেজনেট। তো সে কি চেয়েছিল যে এই সত্যিটা চাপা পড়ে থাকুক, আপনার পার্সন যেন জানতে না পারে, বা কোনো ক্ষেত্রেই যেন তার কোনো রকম কদর্য বাস্তব, ঠিক আছে, সেটা যেন প্রকাশ্যে না আসে, সেই রকম কোনো এনার্জি লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াস বা থার্ড পার্টি সিচুয়েশানে এটা হতে পারে, যার কিনা কর্মকাণ্ডর খুব একটা ভালো নয়, ঠিক আছে, শোভনীয় নয়, সেরকম কোনো কর্মকাণ্ড কারুর বেরিয়ে আসতে চলেছে। রিলেশনশিপের কোনো একটা মানে বদলে যাবে, কারুর সম্পর্কের ক্ষেত্রে কারুর কোনো রকম একটা মানে বদলে যাওয়ার পরিস্থিতি আমি দেখছি, যেই অপেক্ষাটা আপনি অনেক দিন ধরে করছিলেন, যে হ্যাঁ এবার এই সিচুয়েশানটার একটা হিললে হোক, বা এই সিচুয়েশানটা একটা সাম কাইন্ড অফ এমন কিছু একটা মোড় আসুক, যাতে উইদাউট আপনার কোনো কিছু স্টেপ নেওয়ার আগে ইউনিভার্স কিছু একটা স্টেপ এখানে নিচ্ছে। হ্যাভ ফেইথ, আপনার আত্মবিশ্বাস বা বিশ্বাস বা কোথাও আপনার একটা ধৈর্য, ভরসা, সেগুলো সফল হতে চলেছে, এরকম মানে এনার্জি এখানে। ওকে, এখানে ওয়াটার এনার্জিও রয়েছে, অর্থাৎ ক্যান্সার, স্পাইসিস, স্করপিও এনার্জিও রয়েছে। ইয়েস, একদম আমি বললাম না, 8 অফ কাপসের এনার্জি। কেউ কোনো রকমভাবে মানে স্ট্রং কোনো নেগেটিভ এনার্জির থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে আসার মতন পরিস্থিতি তৈরি হয়েছে, বা কেউ বুঝতে পারছে সে কোথাও একটা তার অহংকার বা কোথাও একটা আপনার প্রতি দুর্ব্যবহার থেকে পালানোর উদ্দেশ্য, সাম কাইন্ড অফ সিচুয়েশন, বা কেউ কারুর অন্যায় জেদ,
কেউ কন্টিনিউ দূর থেকেও হয়তো এমন হতে পারে চেষ্টা করেছিল যে আপনার লাইফে নতুন করে প্রভাব বিস্তার করতে যেন সে পারে, সাম কাইন্ড অফ তার কোনো অপপ্রচেষ্টা। আপনার শত্রুর, যদি আমি এরকম মানে সোজাসুজি বলি, আপনার শত্রু বা থার্ড পার্টির কোনো অপপ্রচেষ্টাকে আপনি নস্যাৎ করতে সক্ষম হয়েছেন, বা আপনার পার্সন মেন্টালি জানে যে এই কর্মকাণ্ড তার, পরিষ্কার কথা এখানে, ঠিক আছে। অ্যান্ড দে ডিজায়ার লাভ অ্যান্ড ডিজায়ার, বুঝতেই পারছেন হোয়াট কাইন্ড অফ এনার্জি দে ফিল ফর ইউ। লাভ অ্যান্ড ডিজায়ার এখানে আমি দেখছি নতুন পার্সন হতে পারে, বা কোনো এমন কোনো মানুষ যেই মানুষ একটা সময় আপনার গুরুত্বকে জাস্ট মানে টেক ফর গ্র্যান্টেড নিয়েছিল। আপনার উপস্থিতিটা তার কাছে খুব একটা বেশি ইম্পর্টেন্স ছিল না, বিকজ সে না চাইতেই আপনার এনার্জিতে অনেক কিছু পেয়ে গেছিলো। এটাই হচ্ছে মূল কথা। সে হয়তো অতটুকুনি প্রাপ্তির যোগ্যও হয়তো ছিল না, কিন্তু সে না চাইতে হাজার গুণ সে বেশি পেয়ে গেলে মানুষ বোঝে, সেই বলে না যে কদর করতে কোথাও ভুলে যায়। এইরকম কোনো সিচুয়েশান যার লাইফে হয়েছে, ডেফিনেটলি কোনো রকম ফ্রুটফুল সলিউশন আসছে, পিসফুল রেজলিউশন আপনার লাইফে আসছে, এবং সেখান থেকে কোনো রকম পজিটিভ আউটকাম ডেফিনেটলি হতে পারে। এখানে এয়ার এনার্জি, আর্থ এনার্জি, ওয়াটার এনার্জিও রয়েছে। ফায়ার এনার্জি কেন আসছে না? ফায়ার এনার্জি আসো। অফ কোর্স। ওহ মাই গুডনেস, oh my god, it's a yes. Fire energy, ekdom, it's a yes. 6 of fire. বলতে বলতে ফায়ার এনার্জি এসছে। থট অ্যান্ড অ্যাবান্ডেন্স কার্ডটা একসাথে এসেছে, একদম। সাম কাইন্ড অফ প্রসপারিটি, সাম কাইন্ড অফ ফুলফিলমেন্ট, অর কারুর থট প্রসেসে বা কেউ চাইছে মানে কোনো কিছু একটা ম্যাজিক মিরাকেল হোক, যেন আপনি তাকে নতুন করে ভাবতে বাধ্য হন, বিকজ আপনি কোথাও নিজে বাইরে না প্রকাশ করাটা কমিয়ে দিয়েছেন। এটা গুড এনার্জি, যে ঠিক আছে, যাকে আমি এত বোঝালাম, যার জন্য আমি নিজেকে এত দূর নিয়ে আসলাম, যার জন্য সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে একটা বড় সিদ্ধান্ত নিতেও আপনি কখনো পিছপা হননি, সেই রকম কোনো মানুষ আপনাকে প্রার্থনা করছে। 8 of Pentacles এর এনার্জি, 8 of Earth, and it's a Ace of Air energy, একদম আর্থ, এয়ার, ফায়ার, ওয়াটার, একদম এস অফ সোর্স। কেউ সমস্ত রকম জটিলতাকে কেটে, সমস্ত রকম মানে কি বলবো, ষড়যন্ত্রের বিরুদ্ধে কোথাও একটা সেলফ প্রায়োরিটাইজ মোড বা সেলফ হিলিং মোডে যাওয়ার জন্য নতুন করে আপনার গুরুত্বকে উপলব্ধি করতে সক্ষম হয়েছে। কুইন অফ ফায়ার, একদম। অ্যান্ড ইটস আ ফাদার, এম্পারার কার্ডের এনার্জি, একদম। দিস ইজ আ সোলমেট রিউনিয়ন, দিস ইজ আ নিউ সোলমেট কানেকশন অলসো, অ্যান্ড দ্য সোলমেট রিউনিয়ন। অথবা কারুর ক্ষেত্রে আমি দেখছি কো ক্রিয়েটিভ পার্টনার ফল ইনটু লাভ, অ্যান্ড এটা কোনোভাবে বৈবাহিক যোগসূত্রে পরিবর্তন হতে চলেছে। ইটস আ কো ক্রিয়েটিভ পার্টনার, একদম। ইটস আ ইয়েস, একদম। আমি আরেকটু ক্ল্যারিফিকেশন নিলাম, একদম। আপনার ভেতরের যে মানে সেই দৃঢ় যে একটা সংকল্পবদ্ধ, মানে জীবনের প্রতি যে একটা পজিটিভ সমস্ত রকম মুভমেন্ট, সামওয়ান জাস্ট want that kind of energy in their life. That's why they need you with respect, with your মানে প্রপার মর্যাদা, সেই বলে না, সেই রকম কোনো বিষয়বস্তু এখানে আসতে চলেছে। প্রচণ্ড সুন্দর রিডিং, দিস ইজ সাম কাইন্ড অফ ওয়াও রিডিং। দেখা হচ্ছে আগামী দিন। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না কী ধরনের রিডিং আসলে আপনাদের পক্ষে ভালো হয়, ঠিক আছে। বা আপনারা অ্যাডমিন স্যারের কাছেও জানাতে পারেন। পার্সোনাল রিডিংয়ের জন্য আপনারা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা ভালোবাসাও জানাতে পারেন। মেম্বারশিপ জয়েন করে আপনারা সেখানে আরও অনেক বিশদে, অনেক বিষয়বস্তু সম্পর্কে শিখতে পারেন। ডেফিনেটলি বলবো, যদি আপনাদের ভ্যালুয়েবল মনে হয়। ওকে, মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, আসছি আগামী দিন অন্য ভিডিও নিয়ে, অন্য রকম ভিডিও নিয়ে। ভালো থাকবেন,
সকলকে বলবো অনেক 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 খুশি, অনেক 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 আনন্দ, আপনাদের প্রতিটি প্রাণের মর্ম স্পর্শ করে যাক। টাটা।